স্টুডেন্টস আজকে দেখো প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ করবো। দেখো রাজ্য অ্যানিমালিয়া দেহ সংগঠনের ভিত্তিতে দুটো পার্থক্য আছে। একটা হচ্ছে প্যারাজোয়া যেটা কোষীয় সংগঠন আর এর পর্ব হচ্ছে পরিফেরা, আর মেটাজোয়া কোষ অঙ্গ তন্ত্র পর্যায় সংগঠন। এরপর দেখো সিলোমের ভিত্তিতে আবার ভাগ আছে। অ্যাসিলোমাটা এটা সিলোম অনুপস্থিত। পর্ব কি? নিডারিয়া, পর্ব টিনোফোরা, পর্ব প্লাটি হেলমেন্থিস। আর সিউডো সিলোমাটা মানে ভ্রান্ত সিলোম, সিউডোসিল বর্তমান, পর্ব নিমাট হেলমেন্থিস। এবার দেখো সিলোমাটা প্রকৃত সিলোম বর্তমান, প্রকৃত সিলোম থাকবে আর কি। এবার সিলোমের উৎস অনুসারে আবার কি ভাগ আছে? সিলোমের উৎস অনুসারে ভাগ আছে সাইজোসিলোমাটা, মেসোডার্মের বিভক্তকরণের ফলে সিলোমের আবির্ভাব, পর্ব অ্যানিলিডা, পর্ব আর্থ্রোপোডা, পর্ব মোলাস্কা। এরপর এন্টেরোসিলোমাটা, এন্ডোডার্মাল সিলোমিক থলি থেকে সিলোমের আবির্ভাব। ঠিক আছে, এরপরে এখানে ধরছে না, পরে আমরা করাচ্ছি। দেখো এটা তোমরা লিখে নাও, নোটোকর্ডের ভিত্তিতে এবার পার্থক্যটা আসবে। স্টুডেন্টস আগের পৃষ্ঠার পর থেকে দেখো, নোটোকর্ডের ভিত্তিতে পর্ব কর্ডাটা, জীবনের কোনো না কোনো দশায় নোটোকর্ড দেখা যায়। এর পর্ব হেমিকর্ডাটা, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, টি ওরাল প্রভৃতি এস্টোমোকর্ড নামে পরিচিত। পর্ব একাইনোডার্মাটা, কন্টকাবৃত বহিরাবরণী বিশিষ্ট প্রাণীগোষ্ঠী, নোটোকর্ড অনুপস্থিত। এরপর দেখো নোটোকর্ডের পরিণতের উপর ভিত্তিতে উপপর্ব ভ্যাটিব্রাটা, নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। এরপরে দেখো উপপর্ব সেফালোকর্ডাটা, অ্যাক্রোনিয়াটা, নোটোকর্ড মস্তক থেকে পুচ্ছ পর্যন্ত বিস্তৃত এবং সারা জীবন ধরে থাকে। উপপর্ব ইউরোকর্ডাটা, অ্যাক্রোনিয়াটা, নোটোকর্ড লার্ভার সারা দেহ জুড়ে থাকলেও পরিণত প্রাণীতে লেজ অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এরপরে ত্বকের ভিত্তিতে দেখো, ত্বকের ভিত্তিতে কয় প্রকার আছে? 6 প্রকার। দেখো শ্রেণী, প্রথম শ্রেণী কন্ড্রিকথিস, ত্বক প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত, উদাহরণ তরুণাস্থি মাছ, হাঙর। শ্রেণী অস্টিকথিস, ত্বক সাইক্লয়েড আঁশে আবৃত, উদাহরণ অস্থি বিশিষ্ট মাছ, রুই, বোয়া। শ্রেণী অ্যামফিবিয়া, ত্বক ভিজে গ্রন্থিময় বহিকঙ্কাল অনুপস্থিত, উদাহরণ উভচর প্রাণী, ব্যাং, স্যালামেন্ডার। শ্রেণী রেপ্টিলিয়া, সরীসৃপ জাতীয় প্রাণী। ঠিক আছে, সরীসৃপ জাতীয় হবে, সরীসৃপ জাতীয় প্রাণী, সাপ, কুমির, এগুলো। এদের তো ত্বক তো যেন একদম স্যাঁতস্যাঁতে। শ্রেণী অ্যাবিস, উভচর পাখি, এদের তো পালক দ্বারা আবৃত। এবার দেখো শ্রেণী মামালিয়া, ত্বক লোমে আবৃত, উদাহরণ স্তন্যপায়ী প্রাণী, গরু, মানুষ ইত্যাদি। ঠিক আছে, এরপরে আমরা বইটায় পড়ে দেবো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। স্টুডেন্টস এতক্ষণ যা আমরা বোর্ডে করালাম, এবার সেটা বইটা একটু শোনো, তাহলে সহজে বুঝতে পারবে। দেখো প্রাণী রাজ্যের শ্রেণী বিন্যাস, ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। পৃথিবীর সমস্ত প্রোটোজোয়া এবং মেটোজোয়া জীবকে প্রাণী বলে। তাহলে আমাদের সহজে আমরা বলতে পারি প্রাণী কাকে বলে? পৃথিবীর সমস্ত প্রোটোজোয়া এবং মেটোজোয়া জীবকে প্রাণী বলে। অর্থাৎ উপরাজ্য প্রোটোজোয়া এবং রাজ্য অ্যানিমালিয়া সমান সমান মেটাজোয়া এর অন্তর্গত। জীবজগতে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মেটাজোয়া প্রাণীদের দুটি প্রধান ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে অকর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। দেখো কর্ডাটা হচ্ছে কি? কর্ডাটা প্রাণীর দেহে জীবনের কোনো না কোনো দশায় নোটোকর্ড নামক বিশেষ গঠন দেখা যায়। সমস্ত নোটোকর্ড বিহীন প্রাণী হলো অকর্ডাটা, যাদের নোটোকর্ড নেই তারাই হচ্ছে অকর্ডাটা। প্রাণীদের তাদের বৈশিষ্ট্য অনুযায়ী কয়েকটি পর্বে ভাগ করা হয়। পর্বগুলোকে আবার উপপর্ব, বিভাগ, অধিশ্রেণী, শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রাণীদের মুখ্য পর্বগুলো হলো পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটি হেলমেন্থেস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা ও কর্ডাটা। আবার শোনো, প্রাণীদের মুখ্য পর্বগুলোর নাম: পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটি হেলমেন্থেস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা ও কর্ডাটা। এবার দেখো উপরাজ্য প্রোটোজোয়া। গ্রিক প্রোটোস মানে আদি, আর জোয়ান মানে প্রাণী। শনাক্তকারী বৈশিষ্ট্য কি প্রোটোজোয়ার? এক হচ্ছে প্রাণীগুলি অকোষীয়, আনুবীক্ষণিক, ইউক্যারিওটিক প্রকৃতির। দুই হচ্ছে গমনাঙ্গ ক্ষণপদ বা সিউডোপোডিয়া, সিলিয়া বা ফ্লাজেলা।
3 হচ্ছে পুষ্টি পদ্ধতি পরভোজী, মৃতভোজী বা কখনো কখনো স্বভোজী। উদাহরণ হচ্ছে অ্যামিবা প্লাজমোডিয়াম। তোমাদের যদি প্রোটোজোয়ার উদাহরণ বলে তাহলে সহজেই বলবে অ্যামিবা আর প্লাজমোডিয়াম। এবার দেখো পর্ব পরিফেরা, ল্যাটিন পোরাস মানে ছিদ্র আর ফেরা মানে বহন করা, পরিফেরা। শনাক্তকারী বৈশিষ্ট্য, এরা বহুকোষী কলাবিহীন, এদের দেহ দুটি কোষস্তর নিয়ে গঠিত, বহিঃস্তর এবং অন্তঃস্তর। সারা দেহে অসংখ্য ছোট ছিদ্র অস্ট্রিয়া এবং একটি বড় ছিদ্র অস্কিউলাম থাকে। অস্ট্রিয়াগুলি দিয়ে জল দেহে প্রবেশ করে, নালিকা তন্ত্র দিয়ে প্রবাহিত হয়ে অস্কিউলাম ছিদ্রপথে বের হয়ে যায়। 3 হচ্ছে দেহটি নরম এবং এতে স্পিকিউল বা স্পঞ্জিন তন্তু দ্বারা গঠিত অন্তঃকঙ্কাল থাকে। দেহের অভ্যন্তরে কোয়ানোসাইট কোষ থাকে। এরা ফ্লাজেলা সঞ্চালনে নালিকা তন্ত্রে জল প্রবাহ বজায় থাকে এবং কোষগুলি খাদ্য গ্রহণ করতে পারে। উদাহরণ হচ্ছে স্পঞ্জ, নেপচুনের পেয়ালা। তাহলে আমাদের যদি বলে পরিফেরার উদাহরণ দাও তাহলে আমরা কি বলবো, স্পঞ্জ আর নেপচুনের পেয়ালা। পর্ব নিডারিয়া দেখো। শনাক্তকারী বৈশিষ্ট্য, দেহ দুটি জার্ম স্তরযুক্ত অর্থাৎ ডিপ্লোব্লাস্টিক, জার্ম স্তরযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক। এন্ডোডার্ম এবং এন্ডোডার্ম দুটি স্তরের মাঝখানে মেসোগ্লিয়া নামক জেলির মতো অকোষীয় স্তর থাকে। দেহের ভেতরে একটি গহ্বর থাকে যাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলে। এটি একই সঙ্গে দেহ গহ্বর ও খাদ্য গহ্বরের কাজ করে। দেহটাকে নিডোব্লাস্ট নামক দংশক কোষ থাকে। এই কোষের নিমাটোসিস্ট অংশটি অন্য কোনো প্রাণী শিকারে সাহায্য করে। উদাহরণ দেখো হাইড্রা, ব্রেনস্টার, কোরাল, এগুলো সব নিডারিয়া। আবার শোনো, এটার উদাহরণ হাইড্রা, ব্রেনস্টার, কোরাল। এই ছবিগুলো তোমরা একটু বইতে দেখে নেবে, ঠিক আছে? এবার দেখো টিনোফোরা। শনাক্তকারী বৈশিষ্ট্য, এরা সামুদ্রিক প্লাঙ্কটন প্রকৃতির হয়। দেহ 3টি স্তর দিয়ে গঠিত, বহিঃস্তর, অন্তঃস্তর, এবং এই 2 স্তরের মাঝে মেসেনকাইম নামক আরেকটি স্তর দেখা যায়। অর্থাৎ এরা ট্রিপ্লোব্লাস্টিক। 3টে স্তর তো, ট্রিপ্লোব্লাস্টিক। দেহে সমান দূরত্বে 8খানা শিলিয়াযুক্ত চিরুনির মতো প্লেটযুক্ত চিরুনি পাক বা কোম প্লেট থাকে। এগুলি গমনাঙ্গ রূপে কাজ করে। কোষিকায় ক্লোব্লাস্ট বা ল্যাসো কোষ থাকে যা শিকার ধরতে সাহায্য করে। উদাহরণ বেরো, হার্মিফোরা। এই যে টিনোফোরা এর উদাহরণ হচ্ছে বেরো আর হার্মিফোরা। এবার দেখো পর্ব প্লাটিহেলমিনথিস। শনাক্তকারী বৈশিষ্ট্য, দেহের 3টি জার্ম স্তর থাকে, তাই এদের বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। এন্ডোডার্ম ও এন্ডোডার্মের মাঝে মেসোডার্ম স্তর থাকে। দেহ গহ্বর বা স্থিলম থাকে না। এরা পরজীবী বলে বহু ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর দেহে অন্তঃপরজীবী রূপে বাস করে। দেহটি চ্যাপ্টা পরজীবী হয়, পোষক প্রাণীটির দেহে আটকে থাকার জন্য হুক এবং চোষক থাকে। দেহের দূষিত পদার্থ দূর করতে ফ্লেম কোষ বা শিখা কোষ রেচনাঙ্গ হিসেবে কাজ করে। এরা উভলিঙ্গ। এদের বাংলা নাম চ্যাপ্টা কৃমি। বুঝতেই পারছো, মানুষের যকৃৎ কৃমি, ফিতা কৃমি। উদাহরণ হচ্ছে মানুষের যকৃৎ কৃমি আর ফিতা কৃমি। এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। এবার দেখো নিমাটোডা। শনাক্তকারী বৈশিষ্ট্য, এরা সবাই অন্তঃপরজীবী। দেহটি নলের মতো এবং খণ্ডহীন এবং ত্রিস্তরযুক্ত। দেহের ছদ্ম গহ্বর বা সিউডোসিলম থাকে। দেহ শক্ত কিউটিকল দ্বারা ঢাকা থাকে। এরা একলিঙ্গ। এদের বাংলায় বলা হয় গোলকৃমি, ঠিক আছে? এই নিমাটোডা উদাহরণ হচ্ছে গোলকৃমি আর গোদকৃমি। এবার দেখো অ্যানিলিডা। শনাক্তকারী বৈশিষ্ট্য, দেহ আংটির মতো অসংখ্য খণ্ডক নিয়ে গঠিত যাদের মেটামিয়ার বলে। প্রকৃত সিলম থাকে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড রক্তবাহের মধ্যে আবদ্ধ থাকে, সেজন্য বলছে বদ্ধ প্রকৃতির। দেহের প্রতি খণ্ডকে একজোড়া করে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। এদের গমনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া। এদের বাংলা নাম অঙ্গুরিমাল প্রাণী। উদাহরণ কেঁচো যোগ। অ্যানিলিডার উদাহরণ কি? কেঁচো যোগ। উদাহরণগুলো খুবই দরকারি কিন্তু। এরপর দেখো আর্থ্রোপোডা। শনাক্তকারী গোষ্ঠী, দেহটি কতগুলো বড় খণ্ডক নিয়ে গঠিত যা প্রত্যেকটি অনেকগুলি ছোট খণ্ডক নিয়ে তৈরি। একে ট্যাগমেটাইজেশন বলে। দেহের বাইরে কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল দিয়ে আবৃত থাকে। প্রতি দেহখণ্ডকে একজোড়া করে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের, অর্থাৎ রক্তবাহ থেকে রক্ত হিমোসিল নামক দেহগহ্বরে মুক্ত হয় এবং আবার রক্ত বাহে প্রবেশ করে।
এদের বাংলার নাম হচ্ছে সন্ধিপদ প্রাণী। উদাহরণ রেশমমত প্রজাপতি, এরা হচ্ছে সন্ধিপদ প্রাণী, রেশমমত প্রজাপতি। এবার দেখো মোলাস্কা। শনাক্ত করছি নরম অখণ্ডিত দেহটি ম্যান্টল নামক পেশিবহুল পর্দা দ্বারা ঢাকা থাকে। অনেক ক্ষেত্রে ম্যান্টলের বাইরে ম্যান্টল থেকে উৎপন্ন চুনের শক্ত খোলক উপস্থিত থাকে। দেহের অঙ্কদেশে পেশিবহুল মাংসল পথ থাকে, এটি গমনাঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। এদের রেচনাঙ্গের নাম মেটানেফিডিয়া, মেটানেফিডিয়া। শোষণাঙ্গ হলো টিনিডিয়া, হ্যাঁ, যেটা জলজ সেটা শোষণাঙ্গ হচ্ছে টিনিডিয়া, আর স্থলজ যেটা থাকে তাকে বলা হয় পালমোনারি স্যাক, সেটার শোষণাঙ্গ হচ্ছে পালমোনারি স্যাক, যেটা স্থলে মানে উপরে থাকে। এদের বাংলা নাম হচ্ছে কম্বোজ প্রাণী। উদাহরণ স্থল শামুক আর অক্টোপাস। স্থল শামুক আর অক্টোপাস, এরা সবই মোলাস্কার মধ্যে, স্থল শামুক আর অক্টোপাস। এবার দেখো পর্ব একাইনোডার্মাটা। শনাক্তকারী বৈশিষ্ট্য দেহের বাইরে চুন নির্মিত কাঁটা ও অসিকল থাকে, তাই কণ্টক ত্বক প্রাণী বলে। কাঁটা তো থাকে তো সেজন্যই কণ্টক ত্বক প্রাণী। দেহটি ওরাল বা মৌখিক বা অ্যাবোরাল বা অমৌখিক তলে বিভাজিত। দেহটি সমদূরত্বে অবস্থিত 5টি অ্যাম্বুলাক্রা থাকে। এদের গমনাঙ্গ নালীপথ বা পোডিয়া। এদের বাংলা নাম কণ্টক ত্বক প্রাণী। উদাহরণ তারা মাছ, সমুদ্র শশা। হ্যাঁ, একাইনোডার্মাটার উদাহরণ তারা মাছ, সমুদ্র শশা। এরপরে পর্ব হেমিকর্ডাটা। শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো দেহে নোটোকর্ড নেই, দেহে স্টোমোকর্ড বা বালকাল ভাইভাটিকুলাম নামক গঠন থাকে। দেহের 3টি অংশ প্রোসোম বা প্রোবোসিস, মেসোসোম বা কলার এবং মেটাসোম বা দেহকাণ্ড। উদাহরণ বালানোগ্লসাস আর স্যাকোগ্লসাস, বালানোগ্লসাস আর স্যাকোগ্লসাস। এরপর পর্ব কর্ডাটা। পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে একটি নলাকার গঠন বা নোটোকর্ড দেখা যায়। নোটোকর্ডের পৃষ্ঠদেশের দেহের দৈর্ঘ্য বরাবর একটি ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকে। সারা জীবন বা জীবনের কোন একটি পর্যায়ে গলবিল অংশের দুই পাশে গলবিলীয় ফুলকা ছিদ্র দেখা যায়, যেমন কাতলা মাছ, কুনো ব্যাঙ। এটা হচ্ছে কর্ডাটার মধ্যে। আবার পর্ব কর্ডাটার অধীনে 3টি উপপর্ব রয়েছে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেটা এরা উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো নোটোকর্ড কেবল লার্ভা দশায় লেজ অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এরা সামুদ্রিক প্রাণী। দেহে ওরাল বা অস্ট্রিয়াল ছিদ্র থাকে, ছিদ্র দেখা যায় আর কি। সমগ্র দেহ টিউনিক বা টেস্ট নামক আবরণে আবৃত থাকে, এজন্য এদের টিউনোকেটাও বলে, টিউনোকেটা। উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া আর স্যালপা। এবার দেখো সেফালোকর্ডাটা উপপর্ব। পূর্ণাঙ্গ দশায় নোটোকর্ড দেহের লেজ থেকে শুরু করে অগ্রপ্রান্তে মস্তিষ্ক অবধি বিন্যস্ত। সামুদ্রিক প্রাণীর দেহের অগ্রপ্রান্তে তুণ্ডের নিচে ওরাল হুড এবং তার চারপাশে সিঁড়ি থাকে। ওরাল হুডের সঙ্গে চক্র অঙ্গযুক্ত থাকে। দেহে ভি আকৃতির মায়োমিয়ার পেশি দেখা যায়। উদাহরণ ব্রাঙ্কিওস্টোমা আর অ্যাসিমেট্রন। এবার দেখো উপপর্ব ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা। এই উপপর্বের অন্তর্গত সমস্ত প্রাণী মেরুদণ্ডের প্রাণী। এই উপপর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো ভ্রূণ অবস্থায় বিন্যস্ত নোটোকর্ডটি পরিণত প্রাণীতে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডে রূপান্তরিত হয়। অন্তঃকঙ্কালের অংশরূপে মস্তিষ্কের বাইরে সুরক্ষা প্রদানকারী করটি আবরণ থাকে। পৃষ্ঠীয় স্নায়ুরজ্জুর অগ্রভাগ পরিবর্তিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ পরিবর্তিত হয়ে সুষুম্না কাণ্ড গঠন করে। এরপর দেখো উপপর্ব ভ্যাটিব্রাটার আবার শ্রেণীবিভাগ আছে। উপপর্ব ভ্যাটিব্রাটাকে অধিক শ্রেণীতে এবং অধিক শ্রেণীগুলোকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। যেমন উপপর্ব ভ্যাটিব্রাটা, তার প্রথম শ্রেণী হচ্ছে আগনাথা। আগনাথার থেকে আবার কি আছে সাইক্লোস্টোমাটা। আর অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা, সেখান থেকে আছে কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস, ম্যামেলিয়া। এবার তো অধিশ্রেণী অ্যাগনাথা। অ্যাগনাথা কি? এই অধিশ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এদের চোয়াল অনুপস্থিত, যুগ্ম উপাঙ্গ অনুপস্থিত, একটি মাত্র নাসারন্ধ্র থাকে। এবং সাইক্লোস্টোমাটা শনাক্তকারী বৈশিষ্ট্য মুখচ্ছিদ্র গোলাকার ও চোষক প্রকৃতির। দেহ দীর্ঘ বেলনাকার, দেহের চোয়াল ও আঁশ থাকে না, দেহ কঙ্কাল তরুণাশ্রেণীর মতো, যেমন ল্যাম্প্রে, হ্যাগফিশ। অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা। এই অধিশ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো মুখে চোয়াল উপস্থিত, দেহে যুগ্ম পাখনা বা পথ থাকে, এন্ডোস্টাইল নামক গঠন থাকে না, তাই তার পরিবর্তে থাইরয়েড গ্রন্থি থাকে। উদাহরণ হচ্ছে জিরাফ, বাঘ। এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, জিরাফ, বাঘ। এবার দেখো কন্ড্রিকথিস।
শনাক্তকারী বৈশিষ্ট্য মাছগুলির অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি, কানক অনুপস্থিত ফলে ফুলকাগুলি উন্মুক্ত। এদের এই মাছের পটকা থাকে না, বৃক্ক প্রধান রেচনাঙ্গ, পটকা থাকে না, বৃক্ক রেচনাঙ্গ, যেমন হাঙর আর ইলেকট্রিক মাছ, হ্যাঁ, এদের রেচনাঙ্গ বৃক্ক। এবার দেখো অস্টিকথিস। শনাক্তকারী বৈশিষ্ট্য মাছগুলির অন্তকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, কানক উপস্থিত তাই ফুলকাগুলি ঢাকা। এদের বহির্নিষেক দেখা যায়, এদের পটকা থাকে, জোড় ও বিজোড়, রশ্মিযুক্ত পাখনা উপস্থিত থাকে, যেমন রুই মাছ, কাতলা মাছ। এটা হচ্ছে অস্টিকথিস। এবার দেখো উভচর বা অ্যামফিবিয়া। এই শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে চর্ম অনাবৃত ও গ্রন্থিযুক্ত, স্পষ্ট গ্রীবা থাকে না। এদের গমনাঙ্গ সাধারণত 2 জোড়া পা, সামনের পায়ের 4টি এবং পিছনের পায়ের 5টি করে নখবিহীন আঙুল থাকে। জীবনচক্রে লার্ভা দশা দেখা যায়। লার্ভা জলে বসবাস করে, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী সাধারণত স্থলে থাকে, এজন্য এদের উভচর বলে। শ্বাসাঙ্গ ফুলকা বা লার্ভা এবং ফুসফুস, যেটা পূর্ণাঙ্গ যখন হবে তখন ফুসফুস। হৃৎপিণ্ডে 2টি অলিন্দ, একটি নিলয়, একটি সাইনাস ভেনোসাস ও একটি কোনাস অর্টারিওসাস প্রকোষ্ঠ থাকে, যেমন উদাহরণ সোনা ব্যাং, কুনো ব্যাং। এবার দেখো সরীসৃপ। এরা বুকে হেঁটে চলে আর কি। এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, এরা স্থলজ শীতল রক্তের প্রাণী, দেহের চামড়া শুকনো এবং তা এপিডার্মাল আঁশ দিয়ে ঢাকা থাকে। অবসারণী ছিদ্রটি আড়াআড়ি ভাবে অবস্থিত, এদের লেজ থাকে। সরীসৃপের শ্বাসাঙ্গ হলো ফুসফুস। এদের হৃৎপিণ্ডটি 2টি অলিন্দ, একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয়, একটি সাইনাস ভেনোসাস প্রকোষ্ঠ নিয়ে তৈরি হয়েছে। উদাহরণ গোখরো সাপ, নাজা নাজা, যেটা ইংরেজি বৈজ্ঞানিক নাম নাজা নাজা। গিরগিটি, যেটা বৈজ্ঞানিক নাম ক্যালোটিস ভার্সিকালার, ক্যালোটিস ভার্সিকালার। এবার দেখো শ্রেণী পক্ষী বা অ্যাবিস। এরা শনাক্তকারী বৈশিষ্ট্য, এদের সামনের পা জোড়া ডানায় রূপান্তরিত হয়েছে, সারা দেহে পালকে আবৃত থাকে, তবে পায়ের নিচের অংশ আঁশ দিয়ে ঢাকা থাকে। পাখিদের দাঁত থাকে না, চোয়াল চঞ্চু বা ঠোঁটে রূপান্তরিত। বুকে উড়বার পেশি থাকে এবং ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে। উদাহরণ পায়রা, হ্যাঁ, যেটার নাম হচ্ছে কোলাম্বা লিভিয়া, বৈজ্ঞানিক নাম হচ্ছে কোলাম্বা লিভিয়া। চড়াই, বৈজ্ঞানিক নাম কি? প্যাসের ডেমোস্টিকা, বৈজ্ঞানিক নাম। এবার দেখো স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। হ্যাঁ, ল্যাটিন মামা শব্দ মানে হচ্ছে স্তন আর কি। এরা শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, দেহে স্তন গ্রন্থি ও বহিকর্ণ বা পিনা থাকে, সারা দেহ লোমে আবৃত থাকে, ত্বকে ঘর্ম গ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি থাকে। বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে ডায়াফ্রাম নামক পর্দা আছে। উদাহরণ মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। কি নাম মানুষের বৈজ্ঞানিক নাম? হোমো স্যাপিয়েন্স। আর উদাহরণ আরেকটা আছে বাঘ, যেমন প্যান্থেরা টাইগ্রিস। আর আমরা তো নাম লেখা বলেছি যে যখন প্যান্থেরা টাইগ্রিস লিখবে তখন প্যান্থেরা টাইগ্রিসের শব্দের নিচে অবশ্যই আন্ডারলাইন করবে তোমরা যখন খাতায় লিখবে, ঠিক আছে? এইটা একটু কঠিন চাইতেও আমি জানি, কিন্তু এটা তোমাদের বেশ কয়েকবার শুনতে হবে, বুঝতে হবে, তাহলেই তোমরা সহজে এটাকে আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।